কারক শব্দের অর্থটা কি? কারক শব্দের অর্থ হচ্ছে মানে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে করে। তোমরা সংক্ষেপে যদি মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখতে পারো যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক তাকেই কারক বলে। এই 6টি কারক মনে রাখার জন্য তোমাদেরকে আমি একটা কৌশল বা ট্রিক বলে দিচ্ছি। কৌশল বা ট্রিকটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রাখো। দেখো বন্ধুরা, তোমাদের এই কারক 6টি কারক মনে রাখার যে একটা কৌশল বা ট্রিক সেটা আমি কিন্তু বোর্ডে লিখেছি। তোমরা এটাকে ফলো করো বা এটাকে স্ক্রিনশট করে নাও বা এটা খাতায় লিখে নাও। এটা তোমাদের সত্যি সত্যি অবশ্যই ভবিষ্যতে কাজে দেবে মনে রাখার ক্ষেত্রে। তাহলে দেখো আমি যে একটা ছড়ার মাধ্যমে এই কৌশলটা লিখেছি সেটা হচ্ছে প্রশ্ন করো কে বা কারা, কর্তা বাবু দেবেন সারা। প্রশ্ন করো কে বা কারা, কর্তা বাবু দেবেন সারা। অর্থাৎ কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয়, অর্থাৎ কে কাজটা করে বা কারা করে, তাহলে তার যে উত্তরটা হবে সেটা হচ্ছে কর্তা। আর প্রশ্ন করো কি বা কাকে, উত্তর দেবে কর্মটাকে। অর্থাৎ কর্তা কি করে, কি কাজটা করে সেটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটা কর্মকারক। তাহলে কর্মকারক পেয়ে গেলাম, কর্তা কারক পেলাম। এবার কি দিয়ে আর কিসের দ্বারা করণকারক দেবে সারা। কি দিয়ে আর কিসের দ্বারা করণকারক দেবে সারা। অর্থাৎ কর্তা যে কাজটা করে সেই কাজটা সে কিসের দ্বারা করে, হাতের দ্বারা, পায়ের দ্বারা, না অন্য কিছুর দ্বারা। সেই দ্বারা দিয়া কর্তৃক থাকলে যে উত্তরটা হয় সেটা হচ্ছে করণকারক। অর্থাৎ কোনো কিছু দ্বারা যখন করবে সেই দ্বারা কি দিয়ে করে তার নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে সেই যে উত্তরটা সেটা হবে করণকারক। তাহলে দেখো সুন্দরভাবে মনে রাখার একটা কৌশল, কি দিয়ে আর কিসের দ্বারা করণকারক দেবে সারা। পরেরটা মনে রাখা, দেখো এই যে কর্ণ আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে কর্ম যদি পায় গো দান তবেই হবে সম্প্রদান। সম্প্রদান কারকটা কি? যদি কখনো কোনো কিছুকে দান করা অর্থে বোঝানো হয় বা কারোর উদ্দেশ্যে কিছু দেয়া বোঝায় বা কারোর জন্য কিছু করা হয় বা দেয়া হয় তখন সেটা হচ্ছে সম্প্রদান। আর কোথা হতে প্রশ্ন করো অপাদান কারক দেবে সারা। অর্থাৎ কোথা হইতে থেকে, মানে বাবা কলকাতা থেকে বাড়ি ফিরছে, আমি আকাইপুর থেকে ব্যাসপুরে গেলাম, এই যে কোথা থেকে, হইতে থেকে বোঝালে হচ্ছে সেটা অপাদান কারক। ঠিক আছে। এবার কিসে, কোথায় আর কখন তবেই হবে অধিকরণ। দেখো কিসে, কোথায় আর কখন তবেই হবে অধিকরণ। কিসে বলতে কোনো বস্তু, কোনো বস্তুর মধ্যে যদি কিছু থাকে বা কোনো পাত্রের মধ্যে যদি কিছু থাকে সেটাকে বোঝাচ্ছে। কোথায় বলতে কোনো একটা স্থানের নাম বা জায়গার বোঝালে, বা আর কখন বলতে সময়কে বোঝাবে, সময় কাল এগুলোকে যদি বোঝায় তখন সেটা হবে অধিকরণ। তাহলে দেখো একটা সুন্দর ছড়ার মাধ্যমে আমরা কিভাবে সহজ সরলভাবে এই কারকের যে সূত্রগুলো সেগুলো মনে রাখতে পারি। তাহলে বন্ধুরা এটা তোমরা স্ক্রিনশট বা লিখে রাখো।